নমস্কার বন্ধুরা, আজকে আমি নতুন রেসিপি ইলিশ মাছের মাথা দিয়ে কচুর শাক নিয়ে এসেছি। সবাই ঠাকুমা দিদিমার হাতের এই বাঙালি কুইজিনটা খেতে প্রত্যেকেই ভালোবাসেন আশা করি। দেখুন, এইটা যদি ভালো লাগে সবাই লাইক, শেয়ার এবং একটু কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন। প্রথমে আমি নুন দিয়ে জলটা দিয়ে কচু শাকগুলোকে সেদ্ধ করতে হতে দিয়েছি। দেখুন, কচু শাকগুলো সেদ্ধ হয়ে গেছে। এবার আমি জল ঝরাতে দিয়েছি। এবার কড়াই তেল নিয়ে নিয়েছি। মাছের মাথাগুলোকে ভেজে নেব। ইলিশ মাছের মাথা, অবশ্যই কিন্তু ইলিশ মাছের মাথা ছাড়া কিন্তু কচু শাকের টেস্ট আসে না। মাথাগুলোকে ভালো করে আগে ভেজে নিতে হবে। আমি এবার ঢাকা দিয়ে দিলাম। মাথাগুলো ভাজা হয়ে গেছে, মোটামুটি ভাজা। এবার আমি একটুখানি এটাকে উল্টে দিচ্ছি। মাথাগুলোকে উল্টে দিন একটুখানি ভালো করে, যাতে দুই পাটটা হয়। আবার ঢেকে দিলাম। গ্যাসটা একটু আস্তে করে দেবেন, বা ওভেন বা ইন্ডাকশানটাকে একটু আস্তে করে দেবেন। হয়ে গেছে মাছ ভাজা। এবার আমি কড়াইতে একটা তেল নিয়ে নিলাম। একটু বেশি পরিমাণে তেল দেবেন। তেলটা কিন্তু একটু বেশি লাগবে। তেলটা গরম হোক, ততক্ষণ আমি কচুর শাকটাকে, জল ঝরে গেছে, এবার আমি নিয়ে আসবো। কচু শাকটাকে নিয়ে আসছি, ততক্ষণ তেলটা গরম হোক। কচু শাকের জল কিন্তু ভালো করে বন্ধুরা ঝরাতে হবে, না হলে কিন্তু জলটা না ঝরলে কিন্তু গলা একটু ধরতে পারে। ভালো করে জলটা ঝরিয়ে আমি এনে রেখে দিয়েছি। এবার আমি কড়াইতে শুকনো লঙ্কা গোটা আর কালো জিরে দিয়ে দেবো ফোড়ন। দিয়ে দিলাম। দিয়ে এবার একটু ভালো করে নাড়বেন। নাড়া হয়ে গেলে কচু শাকগুলোকে, জল ঝরা কচু শাকগুলোকে দিয়ে দেবেন কড়াইতে। দেখুন, আমি দিয়ে দিচ্ছি। কচু শাকগুলো কিন্তু একদম জল ঝরে গেছে। দেখুন, সব দিয়ে দিয়েছি। এবার একটু নেড়ে দিচ্ছি। নেড়ে একটু ভালো করে নাড়বেন তেলের সাথে, যাতে সব শাকগুলো ভালোভাবে মিশে। আমি একটু ওভেনটাকে আস্তে করে দিলাম। এবার দিতে হবে এখানে হলুদ দিলাম, পরিমাণ মতন হলুদ দিলাম। এবার কোয়ান্টিটি হিসেবে হলুদ দেবেন। একটু নেড়ে দিলাম। নেড়ে দেওয়ার পর এবার দিলাম জিরের গুঁড়ো, সামান্য, অল্প, খুব বেশি দেবেন না। দেখুন, কচুর শাকগুলো আবার নেড়ে দিলাম। নেড়ে দিয়ে এবার নুন দিয়ে দিচ্ছি। নুন আমি খুব বেশি দিচ্ছি না, কারণ আমি এর আগে নুন দিয়েছি কচু শাক সেদ্ধর সময়। না হলে কিন্তু খুব বেশি নুন লাগবে। সেদ্ধর সময় নুনটা দিয়েই সেদ্ধ করবেন। এবার তেঁতুলগুলো জলটা দিয়ে দিচ্ছি। দিয়ে আবার ভালো করে নেড়ে দিচ্ছি। দিয়ে এবার আমি, দেখুন, ভালো করে নেড়ে দিয়েছি। নেড়ে এবার কাঁচা লঙ্কা চিড়ে কাঁচা লঙ্কা আমি দিয়ে দিচ্ছি। একটু কচু শাকে ঝাল না হলে, সামান্য ঝাল না হলে ভালো লাগে না। একটু চিড়ে কাঁচা লঙ্কা দিলে ঝালটা বেরিয়ে যায়। আমি প্রায়
4-5টা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। এবার যে যেরকম ঝাল খায় সেরকম অনুযায়ী দেবেন। আমরা অত ঝাল খাই না, তাই জন্য আমি 4-5টাই কাঁচা লঙ্কা দিয়েছি। দেখুন ভালো করে নাড়তে হবে কিন্তু, যাতে লেগে না যায় আর জলটাও যাতে শুকনো হয়। এবার মাথাগুলো আমি দিয়ে দিচ্ছি। মাথাগুলো যে ভেজে রেখেছিলাম সেই ইলিশ মাছের মাথাগুলো ভালো করে ভেঙে ভেঙে দিয়ে দেবেন। আর যদি ভাঙা একটু আরেকটু হবে তখন আপনি সে কচু শাকের সাথে মাথাগুলো সব মিশে যাবে। দেখুন কড়াইটা, দেখুন দেখেছেন জলটা কিন্তু আমার বেশি নেই। তেঁতুল, নুন সব যাতে একদম ভালো করে মিশে যায়, আর তেঁতুলের যে জলটা দিয়েছি সেটাও যাতে একদম শুকনো হয়ে যায়। কচু শাক যত শুকনো হবে ততই ভালো থাকবে। দেখুন আমার কচু শাক রেডি। এইবার এই দেখুন কচু শাকগুলোকে আমি একটা পাত্রে নিয়ে নিচ্ছি, আমার খাবার জন্য রেডি। যদি একটু কচু শাকের রেসিপিগুলো আপনার ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটু লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। এই দেখুন আমার দিদিমা ঠাকুমার